মাচার গাছে গাছে ঝুলে আছে লাভলি আপার বেবি তরমুজ। সবুজ তরমুজের ভেতর থেকে বের হওয়া লাল রঙের মজ্জায় কামড় বসাতেই স্বাদে মুগ্ধ মানুষ। ভাই ভালোই স্বাদ, খুব মজা লাগতেছে, টেস্টও অনেক মজার। সাধারণত জমিতে পাওয়া তরমুজ থেকে কিছুটা ছোট হয় বেবি তরমুজ। এগুলো দেখতেও প্রচলিত তরমুজের চেয়ে বেশি সবুজ। এই তরমুজ ফাটে খেয়েছি, লাল টসটসা এবং সুস্বাদু। এক একটার ওজন হয় 4 থেকে 5 কেজি। সিম, বেগুন, লাউ, ধুন্দুলের মতো মাচার গাছে ঝুলে থাকে এ তরমুজ। হবে এটা আমরা 4-5 কেজি হবে। বেবি তরমুজ 2.5 থেকে 3 মাসের মধ্যে উত্তোলন করা যায়। এতে খরচ কম হয় বলে জানান উদ্যোক্তা লাভলির স্বামী স্বপন। এই তরমুজটা আমি 90 দিনের মধ্যে পাইছি, খরচ গেছে 35,000 টাকা। আকারে ছোট হলেও হিসেব কষতে গেলে কিন্তু মোটেও কম নয় এর লাভের অঙ্ক। হাজার তরমুজেই লাভলি আপা ঘরে তুলবেন লাখ খানিক টাকা। 1000 পর্যন্ত 15 শতক জমিতে তরমুজ আবাদ করছে। এরকম তরমুজ আমি পাইতেছি 1000, সেটার থেকে আমি 1 লাখ 1.5 লাখ টাকা আমি লাভ পাবো। যে গ্রামে কেউ কোনোদিন তরমুজ চাষ হতে দেখেননি, সে গ্রামে পাওয়া যাচ্ছে তরতাজা বেবি তরমুজ। হাতের মুঠোয় আসা এই তরমুজের স্বাদে খুশি সবাই। আমরা সিনাই ইউনিয়নে কখনো শুনি নাই বা জানি নাই বা দেখি নাই যে তরমুজ চাষ হয়। লাভলি আবার খেতে নতুন তরমুজ চাষ করছে, তাই দেখার জন্য সরাসরি এসেছি এখানে। কুড়িগ্রামের সিনাই ইউনিয়নের 15 শতক জমিতে বেবি তরমুজের চাষ করেন লাভলি বেগম। নেটের ব্যাগে ঝুলে থাকে তার চাষের তরমুজ। এমনিতেও এই এলাকায় কখনো তরমুজ চাষ হয়নি, সেখানে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করছেন তিনি। বর্তমানে তার ক্ষেতে 1000 তরমুজ রয়েছে। সিনাই ইউনিয়নে তরমুজ আবাদ হয় নাই, মার্জিন পেপার দেখি নেই। মার্জিন পেপার দিয়ে আডিয়ে অফিস থাকলে কিছু হেল্প করছে, করার পর আমি মার্জিন পেপার দেওয়ার পর আমি তরমুজ আবাদ করছি। 1000 পর্যন্ত 15 শতক জমিতে তরমুজ আবাদ করছি। পরিবেশ বান্ধব পলিথিন দিয়ে বেবি তরমুজ চাষে সাফল্য পাওয়ায় অনেকে শুধু দেখতেই আসেননি, জানতে এসেছেন এর আবাদের কায়দা কানুন। বেবি তরমুজ চাষ করে ভাগ্যের চাকা ফেরাতে আগ্রহী হন আরো অনেকে। আসলাম, দেখলাম যে আবারটা সুন্দর। পরে শুনলাম লালদি দিদির কাছে যে মালিচিং যে পলিথিন আছে ওটা দিয়ে উনি আবাদ করত। তখন আমারও ইচ্ছা হলো যে আমি ওই রকম করে আমিও আবাদ করব। আমাদের বাড়ির যে আশপাশ জমা জমি আছে বা নিজের যেটা আছে, এই জন্য এখানে দেখতে। আকর্ষণীয় রঙের এই তরমুজ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আগামীতে বেবি তরমুজ চাষে কৃষকরা আরো উদ্বুদ্ধ হবে বলে মনে করেন রংপুর RDRS এর টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা। বেবি তরমুজ চাষ গত বছর থেকে শুরু হয়েছে, যা বর্তমানে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই তরমুজ ডায়মন্ড কালারের এবং খেতে খুব সুস্বাদু এবং রংটাও খুব আকর্ষণীয়, যা বর্তমানে এই কৃষকদের মাঝে চাষে আগ্রহ বাড়ছে এবং আগামীতে এই কৃষক বেবি তরমুজ চাষে আরো উদ্বুদ্ধ বলে আমি মনে করি। বর্তমানে উচ্চ মূল্যে বিক্রি হওয়া তরমুজ মূলত চরাঞ্চলের ফসল। এদিকে কুড়িগ্রামে রয়েছে প্রায় 450 চরাঞ্চল। ফলে চাষাবাদ সম্পর্কে সঠিক ধারণা দিতে পারলে বেবি তরমুজের চাষ কুড়িগ্রামে ব্যাপকভাবে ছড়িয়ে যাবে বলে মনে করেন কুড়িগ্রাম রাজারহাট উপজেলা কৃষি অফিসার মোসাম্মদ সাইফুন্নাহার সাথী। বর্তমানে উচ্চমূল্য ফসলের মধ্যে তরমুজ একটি অন্যতম ফসল। আর তরমুজ মূলত আমাদের যেহেতু চরাঞ্চলের ফসল, আমাদের কুড়িগ্রামে প্রায় 450 চর রয়েছে। তো আমরা এই চরগুলোতেও এই ফসলটি সম্প্রসারণ করতে পারি। পাশাপাশি আমরা যদি আমাদের প্লেন ল্যান্ডেও যদি এই তরমুজটা চাষাবাদ করতে পারি এবং কৃষকদের যদি আমরা এটার চাষাবাদ প্রযুক্তি বা এগুলো সব যদি আমরা শেখাতে পারি, তাহলে আশা করছি আমরা তরমুজটাকে আমরা ব্যাপকভাবে আমাদের এই কুড়িগ্রাম অঞ্চলে সম্প্রসারণ করতে পারবো।